আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো গত 2 দিন ধরে কিন্তু খুবই ব্যস্ত আছি, আর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি শোকেসে যত আর কি কাচের বাসন রয়েছে, প্লেট, বাটি, কাপ, গ্লাস থেকে শুরু করে এখানে আবার 2 সেট বলতে কি 3 সেটই ডিনার সেট রয়েছে। তো ডিনার সেট থাকলে কাপ, সাথে কোয়ার্টার প্লেট, বাটি এগুলো থাকে। তো যে কাজটা আমরা বছরে 2বার করি, এই শোকেসের বাসনগুলো নামিয়ে ধুয়ে তারপরে মুছে রাখি। আর এই কাজগুলো করতেই কিন্তু খুবই আলসেমি লাগে। তো এবার বছরে 2বার বলতে কি প্রায় 9 মাস হয়ে গিয়েছে ধোয়া হয়নি। তো ভাবলাম যে যেহেতু ধুলা পড়েছে তো এগুলো একটু ক্লিন করে নিই, শোকেসটা পরিষ্কার করে নিই, আর সাথে যত বাসন আছে সবগুলো নামিয়ে ধুয়ে ফেলি। তো এই যে সিরামিকের কাচের বাসন ধুতে কিন্তু খুবই ভয় লাগে, আর একজন ব্যক্তি এই কাজটা করলে নিশ্চিন্তে আর কি থাকা যায়। তো আমিই ধুবো, কারণ ভাইয়ের মেয়ে ধুতে গেলে ভেঙে যাবে, আর আমার মায়ের হাতেও মানে পড়ে যায় হাত থেকে জিনিস। তো এগুলো 2 দিন ধরে করছি, আর অল্প করে একটু শেয়ার করলাম। প্রথমে গ্লাস, কাপ মানে কিছু অংশ আর কি ধুয়ে রাখলাম, আর তারপরের দিন মানে আজকের কথা বলছি, আজকে প্লেট, তারপরে ডিনার সেটের সাথে আর কি প্লেট, বাটি যা আছে অন্যান্য সবগুলো ওগুলো ধুয়ে নিব। সেই সাথে গতকাল দেখেন আমরা কাজ করছিলাম দুপুরের দিকে, এখন কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আবার বৃষ্টি আসার পরে সেই বৃষ্টি চলেও যায়। তো দেখলাম পুরো অন্ধকার হয়ে আছে, তখন দুপুরবেলা 2টা-2:30 বাজে। তো কী অবস্থা দেখেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আকাশের দিকে তো ওইভাবে আমরা তাকিয়ে দেখতে পাই না, আকাশ তেমন একটা দেখা যায় না। তো আমি ভিডিও করে আকাশ দেখার চেষ্টা করছি, দেখলাম আকাশটা মানে কিছুটা আর কি অন্ধকার হয়ে আছে। তো যেভাবে আর কি অন্ধকার হয়েছে ওইভাবে কিন্তু খুব জোরে বৃষ্টি হয়নি, অল্প একটু বৃষ্টি হয়ে তারপরে আবার বৃষ্টি চলে গিয়েছে। এই যে দেখেন আকাশের অবস্থা। তো এই যে জানালা দিয়ে একটু ভিডিও করলাম। তো এদিকে এই যে বাসনগুলো আর কি ধুয়ে যখন দিয়েছি ড্রয়িং রুমে চাদর বিছিয়ে শুকানোর জন্য, বাসায় আবার পিচ্ছিরা থাকলে কিন্তু খুবই ভয় লাগে। তো আমার রাফি বাবা তো আছে, মেজো ভাইয়ের বড় ছেলে আমাদের বাসায়। তো ও আবার একটা নতুন গাড়ি কিনেছে, সেই গাড়িটা নিয়েই সে সারা আর কি রুমে দৌড়িয়ে রিমোট কন্ট্রোলওয়ালা একটা গাড়ি। আর আজকালকার বাচ্চাদেরকে কি বলবো, আরবিদের যে ট্যাঙ্ক দিয়ে যে যুদ্ধ করে গাড়িগুলো, ওগুলো দেখে এখন জিদ ধরেছে এই গাড়ি কিনবে। তো ওরে কিনে দেওয়া হলো। তো এটা রিমোট দিয়ে সুন্দর করে গাড়িটা চালাচ্ছিল, আর আমাকে বলছিল, আমি তো জানালায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম আকাশ তারপরে বৃষ্টি পড়ছে এগুলো, এখন আমাকে বলছে পপি আমার গাড়ি ভিডিও করো। তো কী আর করা, সব যেহেতু ভিডিও করছি, আমার বাবা সোনার গাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিই। সে কিন্তু রিমোট দিয়ে সুন্দর করে গাড়িটা চালাচ্ছিল, আর আমাকে মানে কিভাবে কি করতে হবে, কখন এটা কোন দিকে দিলে রিমোটে চাপ দিলে কোন দিকে যাবে, কোন দিকে গেলে এটা এইভাবে শব্দ হবে, সব আমাকে বুঝিয়ে বলছিল। তো আমার তো ছোটোবেলা কখনো এই গাড়ি দেখিও নি, এই গাড়ি দিয়ে খেলাও করিনি। তো দেখে ভালো লাগছিল, আর আমি হ্যাঁ করছিলাম আর ভিডিও করছিলাম। তো এদিকে কিন্তু শোকেসের বাসন অর্ধেক বলতে কি 3 ভাগের আর কি 1 ভাগ ধোয়া হয়েছে, 2 ভাগ কিন্তু রয়েছে, যেটা আজকে মানে এই কাজগুলো করে নেব। আর এত আলসেমি লাগে আর এত কষ্ট লাগে কাজগুলো করতে, এগুলো কিন্তু প্রতিদিনের কাজ না, বছরে 1বার কি 2বার করি এই বাসন ধোয়ার ক্লিনের কাজগুলো। তো এইখানে এই রান্নাবান্নাও সাথে আছে, রান্নাবান্না না থাকলে কিন্তু অনায়াসে কাজগুলো করা যায়। তো এদিকে মা নিয়ে এসেছিলেন এই যে ছোটো মাছ, ট্যাংরা মাছ, যে মাছটা আমার খুব পছন্দের। তো পছন্দের হলে কী হবে, কাজ যখন বাসায় থাকে তখন কিন্তু এই টাইপের ছোটো মাছ দেখলে আর কাটতে গেলে মেজাজটা যায় গরম হয়ে। তো তারপরও মেজাজটা ঠিক রেখে আমি এই যে 250 গ্রাম ছিল ট্যাংরা মাছ, ওগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম, সাথে একটা আলু দিলাম। আর এই সবজিটা হলো ঝিঙ্গে বলি আমরা, সবজিটা ভিডিও করতে ভুলে গিয়েছি, এটা কামরাঙ্গার মতো
মানে এটার যে খোসাটা এরকম থাকে কিন্তু লম্বা লম্বা। একটা তো আছে দুন্দল আর এটা হলো ঝিঙ্গা, আমরা এটাকে ঝিঙ্গেই বলি। সেই ঝিঙ্গে আলু একটা দিয়েছি। আর এই যে মাছটা কিন্তু আমি ভাজিনি, আজকে ট্যাংরা মাছ যেহেতু টাটকা নিয়ে এসেছেন, একদম জ্যান্ত মাছ ছিল। তো মাছটা কষিয়ে প্রথমে মশলার মধ্যে মাছ কষিয়ে উঠিয়ে রেখে তারপরে এখানে দুন্দুল আলু দিয়ে পানি ছেড়েছে অনেক, অল্প পানি মানে দিলেই হবে। এই পানিতেই কিন্তু দুন্দুল আর আলু সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু সবজিটা মানে কষিয়ে নিচ্ছি। তো একটু ভিডিও করলাম, ভাবলাম যে এত কাজ করছি তার মধ্যে রান্না কী করছি এটাও একটু শেয়ার করব আপনাদের সাথে। তো অল্প একটু ভিডিও করে নিলাম। তো আজকে কিন্তু এই যে ছোটো মাছের তরকারি রান্না করেছি, সাথে মা আবার এই যে ভাইয়ের মেয়ে আর নায়নার জন্য ডিম আলু রান্না করেছিলেন, ওটা মা রান্না করেছেন, ওই জন্য আর শেয়ার করলাম না। আমি এই তরকারিটা রান্না করেছি, তো সেই জন্য একটু শেয়ার করলাম। তো অবশেষে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, ঝিঙ্গে আলু দিয়ে ট্যাংরা মাছের আর কি রেসিপিটা। তো তারপরে কিন্তু এই যে শোকেসের যে অন্যান্য প্লেট মানে ডিনার সেট রয়েছে 3টা, ওই সব 3টা ডিনার সেটের 6টা করে থাকে প্লেট, বাটি, কোয়ার্টার প্লেট, ডিশ, এগুলো সব আর কি সুন্দর করে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে, ভাইয়ের মেয়ে হেল্প করছিল, ও আবার চাদর বিছিয়ে সবগুলো আবার নিচে শুকাতে দিল। আর শোকেসটা একদম খালি করে ফেলেছি, মা এটা পরিষ্কার করেছেন। আমাদের যেহেতু পুরাতন হয়ে গিয়েছে, তো মা বলছিলেন যে এটা চেঞ্জ করে দিবেন। তো আগের জিনিসগুলো কিন্তু এগুলো সেগুন কাঠের, অনেক ভারী, কাঠগুলো খুব ভালো। তো এখনকার নতুন কিনলে অত ভারী কাঠও পাবো না, আবার মানে জিনিসটা ভালো আর কি। তো মা বলছিলেন না হলে এটা মানে রং করিয়ে নেবেন, বার্নিশ করিয়ে নেবেন। তো দেখা যাক কী করি। এখন করব না, এখন তো ক্লিন করা হয়েছে, বাসনগুলো শুকিয়ে যাওয়ার পরে মুছে তারপরে আবার শোকেসে রেখে দেবেন। তো এই যে কালকে যে গতকাল যে ধুয়ে রেখেছিলাম গ্লাস, তারপরে কাপ, সাথে আর যা যা ছিল ওইগুলো, যেহেতু কাচের বাসন এগুলো ভেঙে যাবে, তো এগুলো 3টা বলে করে নিয়ে বিছানার উপরে, বোলগুলো অবশ্য পরিষ্কার, এগুলো আমরা ইউজ করি না, রেখে দিই, কোরবানির সময় কাজে লাগে গোস্ত নেওয়ার জন্য। তো এগুলো তো রেখে তুলে উপরে খাটের উপরে তুলে রেখে দিলাম, কারণ ওই যে পিচ্চি আছে ও যদি এসে ভেঙে ফেলে সেজন্য। আর এখানে অবশিষ্ট যা ছিল সব বের করে প্লেট বাটি থেকে শুরু করে সব এই যে ধুয়ে দিলাম, চামচ থেকে শুরু করে সব। তো এই যে হলো আমার মানে ব্যস্ততম দিন যাচ্ছে, একটু শেয়ার করে নিলাম। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।